বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এভার কেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড বেগম খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখেছেন। এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানিয়েছেন, বেগম জিয়ার জন্য ভাড়া করা জার্মান ভিত্তিক FAI এভিয়েশন গ্রুপের এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকালে ঢাকায় অবতরণ করবে। বিস্তারিত জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্টে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণের অনুমতি পেয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ জানিয়েছেন, জার্মান ভিত্তিক FAI এভিয়েশন গ্রুপের এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকালে ঢাকায় নামবে। তবে এয়ার অ্যাম্বুলেন্স আসার অনুমতি মিললেও খালেদা জিয়া লন্ডনে যেতে পারবেন কিনা তা পুরোপুরি নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর। তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন, চিকিৎসকদের মূল্যায়ন ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। এদিকে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। চিকিৎসা ও বিদেশ যাত্রা সংক্রান্ত সিদ্ধান্ত বিষয়ে জড়িত একটি সূত্র জানিয়েছে, চিকিৎসকেরা তার স্বাস্থ্য পর্যবেক্ষণ করে বিদেশ পাঠানোর সম্ভাব্য সময় আরও 2 দিন পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন, কারণ দীর্ঘ যাত্রায় ঝুঁকি এখনও বেশি। সূত্রটি বলছে, রোববার রাত পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী তার অবস্থার গুরুত্বপূর্ণ উন্নতি বা অবনতির কোনো ইঙ্গিত নেই, অনেকটা আগের মতোই রয়েছে। খালেদা জিয়ার চিকিৎসায় ঘটিত মেডিকেল বোর্ডের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুস এই 4টি অঙ্গের সমস্যা ওঠানামা করছে। সর্বশেষ পরীক্ষায় কিডনি ও ফুসফুসের কিছু উন্নতি দেখা গেলেও সামগ্রিক ঝুঁকি কমার মতো পরিস্থিতি এখনো হয়নি। এই অনিশ্চয়তার কারণেই বিদেশে নেয়ার সম্ভাব্য তারিখ বারবার পরিবর্তিত হচ্ছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী 9 ডিসেম্বর যাত্রার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। তবে চিকিৎসকদের সর্বশেষ মূল্যায়নের উপরই এখন চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে। জাকিয়া জামান আনিকা, BTV নিউজ, ঢাকা।